Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. কোথায় যাচ্ছ দেবো? খেলতে? আজকে বাইরে বিভৎস কুয়াশা। এই কুয়াশা কাটলেই ঠান্ডা পড়বে। এই যে কোথায়? গুয়াহাটি বাইরে থেকে বৃষ্টি হচ্ছে আর এই দেখো এরা দুজন শুয়ে আছে আর আমরা এখানে এরকম ঠান্ডায় তলায় কম্বল পেতে নি, খুব আরাম লাগে, তাই তো? निकलता हूँ मैं, बाय बाय, बेस्ट ऑफ लक बोलो। বেস্ট অফ লাক। সকাল আজকে আমার তমু দাদা খেয়ে নিয়েছে, তো আমার মিনামা দুজনে খাওয়া হয়ে গেছে। দিস ইজ ভেরি গুড সাইন ফর আস। আর চলো, এতদিন ধরে অনেক ভাবতাম যে পাম্মাকে কি ব্রেকফাস্ট দেবো, কিন্তু পাম্মার আমাদের হাতে রান্না পছন্দ হয় না, তো এখন রোজ শর্টকাট ছাড়বো। হ্যাঁ না লিসা? লিসা নেই বলা ইয়েস। সকালে চা পছন্দ হয়নি, রান্না পছন্দ হয়নি, কিছুই পছন্দ নেই। কি হচ্ছে কিন্তু লাস্ট যতবার ধরে আমরা কলকাতা যাওয়ার কথা হচ্ছে না, ততবার ধরে আমার শরীর খারাপ হচ্ছে। লাস্ট বার তো পা ভেঙেছিল, তার আগের বারও হঠাৎ করে কি ভাল্লুকের জ্বর হলো, তার আগের বারও সেম ঠান্ডা শরীর খারাপ হয়েছিল। কালকে থেকে আমার লেগেছে চূড়ান্ত পরিমাণে ঠান্ডা। কালকে রাত্রিবেলা অফিস থেকে আসার পর শরীর খারাপ বলে চিল্লিয়ে গেছি। আজকে সকাল থেকে ওটা ভীষণ শরীর খারাপ লাগছে। চলে এসেছি রান্নাঘরে। এখানে হচ্ছে ডাল আর এখানে হচ্ছে মূলো শাক ভাজা। চলো রান্না করি, করে দেখা হচ্ছে লিসার সাথে। कौन निर्दयी तुझे दुकान भेजता है लिसा सुबह सुबह? कौन? हाँ दीदी? दीदी तो तुझे दुकान नहीं भेजा? Don't tell a lie लिसा। पैकिंग आई हैव टू डू। লিসা গেছিল বাজারে কিন্তু কিছু পাইনি, দোকান খোলেনি, কারণ আজকে আমাদের এখানে ওয়েদার পুরো দমে দাউরিয়া। দাউরিয়া মানে কি? দাউরিয়া মানে মেঘলা, মেঘলা ওয়েদার, দাউরিয়া। Some of the words I love it. Just Assam ka. চলো আমার ফাইনাল প্যাকিং করনি, তারপর দেখা হচ্ছে। মামা বেবি কি क्यूट লাগছে ওকে। मीना सरप्राइज हो गई। ये क्या है? नहीं ये वाला। मीना न्यू मामा मामा तुझे बहुत प्यार करता है इसलिए कुछ नहीं बोल सकता, मगर उसको परेशानी हो रहा है। मामा ठंडा पोइसे, तू भी बड़ो। पैर थोड़ा हाथ थोड़ा फोल्ड कर दे। मामा क्यों थी बेबी? অল্প অল্প রোদ্দুর আসছে এখন। এটা তখন থেকে আর ফটো তুলছে, যে এখানে লিসা ফটো তুলছে, এই যে বসে আছে মুন্না বলা প্যারা। এবার টাইম হচ্ছে অ্যালেক্স। অ্যালেক্স কিউ দি বেবি। হয়ে গেছি রেডি, বেরোবো অফিসের দিকে। তো চলো আজকে সকালের পার্টটা এইভাবেই শেষ করি। হালকা ঠান্ডা পড়েছে গুয়াহাটিতে, কিন্তু তাতেই সবার মোটামুটি আমার অবস্থা খারাপ, কারণ আমার অলরেডি ঠান্ডা লেগে আছে। মাকে বললাম মা ঠান্ডা লেগেছে, মা বললো তোর তো আমি আগে থেকেই বুঝতে পারছি ঠান্ডা লেগেছে, তুই এখন আবার কি বলছিস? উল্টো বকাই খেয়ে গেলাম। চলো বেরোই অফিসের দিকে, দেখা হচ্ছে অফিস থেকে ফিরে এসে। অ্যাজ ইউজুয়াল বাড়িতে আসার পর এত তাড়াহুড়ো লেগেছে, কিচ্ছু শুট করতে পারিনি। বেরিয়ে গেছি স্টেশনের জন্য। চলো বাই বাই। বুবুলের এক বন্ধুর বার্থডে পার্টি ছিল, তাই বুবুলকে নামিয়ে দিবাকর আমাকে ড্রপ করতে এসছে। শনিবার দিন সকালবেলা মানে রাত্রিবেলায় ট্রেনটা না খুব ভালো, গরিব রথ একদম রবিবার দিন দুপুরবেলা পৌঁছে দেয়, তো তাতে কি হয় অফিসটা করাও যায় আর পৌঁছানোও যায়। আর একদম খেয়ে দিয়ে উঠেছিলাম, তা ট্রেনে উঠে একদম ঘুম লাগিয়েছি। ঘুম থেকে উঠতেই দেখলাম এই স্টেশনটা পড়েছে। ভীষণ কুয়াশা ছিল, আর সব থেকে বড় কথা
ট্রেনটা প্রায় 2 ঘন্টা মতো লেট। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমি না একদম দেখো দরজার কাছে সিটটা পেয়েছিলাম, ঠিকঠাক, ওকে। একা গেছি তো খুব একটা প্রবলেম হয়নি। আর এই যেহেতু গরিবরথ গেছে হচ্ছে কি কলকাতা স্টেশন, মানে চিতপুর স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে একা একা জার্নি করতে ভাল লাগে, কিন্তু কখনো কখনো বোরও লাগে। কিন্তু যেহেতু পুরোটাই আমি ঘুমিয়ে কাটিয়েছি তো আমি কিছুই বুঝতে পারিনি। তো চলো এখন বাইরে যাব, গাড়ি বুক করব, তারপরে যাচ্ছি আমি বাড়িতে। কিছু কাজ আছে, সেই কাজের জন্যই বেসিক্যালি বাড়ি যাওয়া। তো চলো বাড়িতে যাই, তারপরে দেখা হচ্ছে। আর যেখানে এসকেলেটর সেখানে আমি, উইদাউট এসকেলেটর আমি কোনো কিছু নিচ্ছি না, সুবিধা হয় একটু। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ভিডিওর সাথে। আর একটা জিনিস দেখলাম এই স্টেশনের, কি জানো তো, সব জায়গায় না মানে সিঁড়ি কম আর স্লপিংটা বেশি। এটা হলে না খুব সুবিধা হয় যারা মাল নিয়ে ওঠে তাদের। তো চলো বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সঙ্গে থেকো, সাথে থেকো।